গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো আজকে যাবো একটু হানির স্কুলে, একটা ছোট্টখাটো মিটিং আছে, আবার হানির বইও দেবে। তো চলো যাওয়া যাক। রোজকারের মতন ঠাকুর প্রণাম করে আজকেও বেরিয়ে পড়েছি। তো হানির পাপা তালা দিচ্ছিল, তো আমি বলছিলাম তাহলে হানি দে ব্যাগটা, আমি আর তুই চলে যাই নিচে। বলছে না আমি যাবো না, ব্যাগ পড়ে যাবে। ও আর আমাকে ব্যাগ দেয়নি, তো সেই সূত্রে আমি একা একা চলে এসেছিলাম। হানি আর হানির পাপা পরে এসেছিলো। তো এসে আমি এই জায়গাটা ভিডিও করছিলাম। আমার এই জায়গাটা এখন ভীষণ ভালো লাগে আর কি, আগে অতটা ভালো লাগতো না। আগে কেমন শুনশান নিরিবিলি জায়গা, একদম ভীষণ বিরক্ত লাগতো, এখন ভীষণ ভালো লাগে। তো আমাদের ফ্ল্যাটের মধ্যে 8খানা ঘর আছে। তো 8খানা ঘরের মধ্যে আর কি আমি বেশি চিল্লাই। ফ্ল্যাটের যতগুলো লোক থাকে তার থেকে ডবল চিল্লাই আমি। তো যখন আর কি নিচে ক্যাচা ফেলতে আসি না, ভয় লাগে এই হয়তো ডাক নিল, এই হয়তো কিছু বললো আমাকে। তখন যে ক্যাচা ফেলতে আসি হি করে হেসে দেয় সব ভাবিগুলো, চোখে চোখ পড়ে গেলে ভীষণ ভালো লাগে আর কি এই জিনিসটা। ওরাও বোঝে আর কি, বাচ্চা ছেলে থাকিনি, একটু চিল্লামিল্লি হবেই। তো সেই সূত্রে কিছু বলেনি, তবু আর কি নিজের একটা কেমন লাগে না, কেমন লাগলো আর থাকতে পারি না না চিল্লিয়ে। এবার আমার গলাটাই এমন জোরে, এবার আমি কি করবো তাই না। এবার ধরো হানিকেও যদি একটা কথা বলি না ধীরে সুস্থে আস্তে আস্তে করে, ও মতলব ওই কথাটা কানের মধ্যে ঢুকাবে না যতক্ষণ আমি না চিল্লে কথা বলবো। তো সেই সূত্রে আমাকে চিল্লিয়ে কথা বলতে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আর কি অনেকটা চলে এসে, তোমরা দেখতে থাকো। শেষে হানি স্কুলে পৌঁছে গেছি। সেদিনকে ভীষণ গরম ছিল। তো ওরকম গেটের সামনে একটা কাকা বলছিল যে ওকে টুপি কেন পরাওনি। তো আমি বলছিলাম যে টুপি বার করে রেখেছিলাম বিছানাতে, বাট নিয়ে আসতে ভুলে গেছি। তো বললো নেক্সট টাইম অবশ্যই মনে করে নিয়ে আসবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো গেটের সামনে একটা দিদি ছিল আর কেউ বলে দিচ্ছিলো কোন হলটাতে আর কি মিটিং হবে। তো সেই হলটাতে আমরা চলে যাচ্ছিলাম। তো যত আর কি ভিতর দিকে যাচ্ছিলাম তত বুকটার মধ্যে কেমন একটা করছিল, বলে বোঝানো যাবেনি। তো অবশেষে আর কি আমরা চলে এসেছি যে এখানে মিটিং হবে। তো তেমন একটা গার্জেন আসেনি এখন অবধি। তো 1:30 দিয়ে মিটিং ছিল আর কি, আমরা 1:27 পৌঁছে গেছিলাম। তো সবাই তখন আর কি এসে পৌঁছায়নি। সেই সূত্রে মিটিং তোমার 2:45 দিয়ে চালু হয়েছিল, 3:45 অবধি ছিল আর কি। তো আমি আর কি এদিকে ম্যামের সাথে কথা বলছিলাম। তো হানির পাপা গিয়েছিলো হানির বইগুলো কিনতে লাইনে দাঁড়িয়ে, যেহেতু ভীষণ ভিড় ছিল আর কি। তো বইপত্র সব কেনা হয়ে গেছে। ম্যাম আর কি দেখাচ্ছিল যখন আর কি হানি ঢুকবে, পিছন গেট থেকে ঢুকবে আর কি, সামনে গেট থেকে বেরোবে। তো ম্যামটা বলছিলো তোমরা একটু স্কুলের চারিদিকটা ঘুরে নাও। তারপর আর কি আমাদের হানির ক্লাসটাও দেখিয়ে দিল, হানি কোন ক্লাসে বসবে। এই ক্লাসটায় আমার হানি বসবে আর কি। ভীষণই একটা কেমন একটা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, বলে বোঝানো যাবে না। তো আমি আর কি একসময় স্কুলে পড়তাম, বিয়ে হয়ে গেল, এখন মাও হয়ে গেলাম, ছেলেও বড় হয়ে গেল, এখন ছেলেকে স্কুলে ভর্তি করতেও চলে আসলাম। কিছুদিন পর হানি আর কি বড়ও হয়ে যাবে, চাকরি বাকরি করবে, বিয়ে শাদি করবে, বৌমা হবে, নাতিপুতি হবে, আমি শাশুড়ি হয়ে যাব। যাই হোক, বইপত্র নিয়ে আর কি আমরা বেরিয়ে পড়েছি। এখন সোজা যাব ড্রেসের দোকানে। তো নসিবটা এতটাই খারাপ ছিল আর কি, দোকানটা বন্ধ ছিল। একদিকে এত গরম ছিল, বিভৎস গরম, বিচ্ছিরি একটা গরম, কি বলবো ধারণার বাইরে। আবার দোকানঘাট বন্ধ ছিল। আর একদিকে তোমার আমাদের সাথে একটা ভাই থাকে, তাকে আবার ঘরের চাবি না দিয়ে এসে তাকে আবার দোকানে চাবি দিয়ে এসছে। সে বেচারা ঘরের সামনে বসে আছে আর কি এত গরমের মধ্যে। আবার এদিকে খিদেও পেয়ে গেছিলো, কিছু খেলে আর কি ভাতও খেতে পারবো না। তো সেই সূত্রে ওকে বলছিলাম ঘরে যাওয়ার আগে আমাকে একটু শরবত কিনে দেবে, আমি শরবত খাবো তারপরে ঘরে যাব। যেহেতু ঘরের নিচটাতে গিয়ে আবার বাস ওঠানে সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, তো আমি হাঁপিয়ে যাবো আর কি, অনেক কষ্ট হয়ে যাবে। তো সেই সূত্রে বললাম আগে শরবত খাবো তারপরে ঘর যাব। তো শরবত খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি ঘরের রাস্তায় চলে এসেছি। এখন এই উঠতে উঠতে কষ্ট হয়ে যাবে। এইদিকে হানির পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে বললো তোমরা ঘরে যাও, আমি আসছি বইগুলো নিয়ে। তো এবার হানি আবার ওর বাপের কাছে গেছে রং পেন্সিলটা নিয়ে আসতে। ও ভেবেছে হয়তো ওর পাপা আনলে হয়তো ওকে যদি না দেয় ওর জন্য। তো এদিকে ঘরে এসে ঠাকুর প্রণাম করে আর কি বসে গেছি ঘরে। ঘরে বসার সঙ্গে সঙ্গে আর কি ডায়েরি নিয়ে বসে পড়েছে, কোথায় কী কী লিখতে লাগবে না লিখতে লাগবে ও আর কি আমাকে বলছিল। আমি হাঁ হুঁ করছিলাম। ওর কি কষ্ট হয় না কি জানি, ভগবান জানে। এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে আসলাম, এদিকে হাঁপিয়ে মরে যাচ্ছে, ওদিকে ডায়েরি নিয়ে বসেছে। তো সব কাজকর্ম শেষ, তো ঘরেও চলে এসেছি, ভাত খাবো এখন। আবার ওই বেলাতেও বেরোবো আবার ড্রেসের জন্য, যেহেতু ড্রেসের দোকানটা বন্ধ ছিল আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ব্লগ মজাদার আছে।